পাগলা খাবি কি না, এক্ষেত্রে ঝাল নয় বরং লঙ্কার দামেই কুপোকাত আমজনতা। 150 থেকে 200 টাকা প্রতি কেজি ছাড়িয়েছে বিট, গাজর, কাঁচা লঙ্কা, বিনসের মতো সবজির দাম। তরি তরকারি থেকে শাকসবজি, শীতকাল মানেই বাজার ভরা ব্যাগ আর জমিয়ে খাওয়া দাওয়া। কিন্তু ভোজন রসিক বাঙালির চোখ ভরে জল। 500 থেকে 1000 টাকা নিয়ে বাজারে গেলেও ভরছে না থলে। উৎসবের মরশুম চলে গিয়ে হালকা শীত পড়লেও বিন্দুমাত্র কমেনি শাকসবজির দাম। উল্টে বাজারের চড়া দামে রীতিমতো নাভিশ্বাস উঠেছে আমবাঙালির। এই নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে নড়ে চড়ে বসল টাস্ক ফোর্স। শুক্রবার একাধিক জায়গায় অভিযান চালালো টাস্ক ফোর্স। সল্টলেকের বিডি ব্লকে টাস্ক ফোর্সের অভিযান হয় এদিন। টাস্ক ফোর্সের অন্যতম প্রধান সদস্য রবীন্দ্রনাথ কোলে রীতিমতো ধমক দিয়ে বসেন এক ব্যবসায়ীকে। বলেন, এত দাম নেওয়া হচ্ছে কেন? পাশাপাশি দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে কড়া নজরদারির কথাও বলেছেন তিনি। ওর পাশের একজন বেচছে 32 টাকা, তো আমরা বললাম যে ও এ বেচছে 32 টাকা, তুই কি হিসাবে 35 টাকা করে বলছো? এইটাই আমরা বলেছি যে পাশাপাশি তোমাদের 3 টাকা ডিফারেন্স পার কিলো, এটা অনেক বড় ব্যাপার। এগুলো করো না, করলে পুলিশে ব্যবস্থা নেবে, তখন বিপদে পড়বে। আমরা চাই না কোনো ব্যবসায়ী হ্যারাস্ট হোক, তাকে কেউ কষ্ট পাক, এটা চাই না। আমরা চেষ্টা করছি, বারবারই ভিডিও বলেছে যে কাউকে বুঝিয়ে চেষ্টা করবে, যখন একান্ত না হবে তখন কি আর করা যাবে, প্রশাসন ব্যবস্থা সেখানে আমাদের তো কোনো ভূমিকা নেই। ঠিক আছে, একটা বিষয় সেটা হচ্ছে রবিদা, একটা বিষয় সেটা হচ্ছে সীমান্ত থেকে আলু পাচার হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করছে। ব্যাপারটা হচ্ছে উনি তো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে 4 লক্ষ মেট্রিক টন আলু পাঠাবার কথা বলেছিলেন। এবার 4 লক্ষ মেট্রিক টন আলু বাইরে গেছে, সেটা 4 লক্ষ গেছে না 6 লক্ষ গেছে সেটা তো দেখার কথা যারা আছেন দায়িত্বে তাদের। সেইটা কি হয়েছে ওটা তো আমি বলতে পারবো না, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই খবর আছে। এদিকে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে আন্তঃরাজ্য সীমানা থেকে আলু রপ্তানি হয়ে যাচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাই সীমান্তে নজরদারি আরও বৃদ্ধির কথা বলেছেন মমতা। আলু পেঁয়াজের দাম শিলিগুড়ির বাজারগুলিতে বেশ চড়া, আর তাই শুক্রবার বাজার পরিদর্শনে গেলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তবে বাজারের দাম শুনে রীতিমতো চোখ কপালে উঠল বিধায়কেরও। বলেছেন বাজারে আলুর দাম প্রচুর বেড়েছে, তো আজকে দেখে গেলাম মুখ্যমন্ত্রী বলার পরে আলুর দাম কমেছে কিনা। আলুর দাম কমেছে কিনা বলতে পারবো না, আলু পেঁয়াজ কেনবার লোক কমে গেছে। আমি এতগুলো দোকান ঘুরলাম, আলু পেঁয়াজ খুব কম লোকই কিনছে। আমি জানি না দামের কারণে কিনা। আরেকটা জিনিস দেখলাম যে আলুর মানে সবথেকে বড় বিষয়, আমাদের রাজ্যের আলু প্রায় এখানে নেই। ধূপগুড়ি বাদ দিয়ে কোথাকার আলু নেই। ভুটান, শিলং, পাঞ্জাব এখানকার আলু আছে। তার মানে এই রাজ্যে যে আলু উৎপাদন হয়েছে সেই আলু গেল কোথায়? আর এটা যদি রাজ্যের বাইরে চলে যায় তার জন্য দায়ী কে? মুখ্যমন্ত্রী বলছেন যোগান আছে, দোকানদাররা বলছেন যোগান নেই। এই যে মাঝখানে তারাই টাকা খাচ্ছে, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর ভাই ভাতি ছাড়া তো এই রাজ্যে আর কেউ টাকা খায় না, ওরাই খাচ্ছে। কেমন দাম দেখলেন আলুর? 35 থেকে 70 আজকে। গতকাল যা দাম ছিল তার থেকে বেশি দামে যারা বিক্রেতা তারা কিনেছেন বলে আমাকে জানায়। উল্লেখ্য, সবজি বাজারের লাগাম ছাড়া দাম নিয়ে শুক্রবার দুপুরবেলায় টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেছেন মুখ্য সচিব মনোজ পন্ত, এমনটাই খবর এসেছে প্রকাশ্যে। তবে লাগাতার অভিযান এবং পদক্ষেপের পর আদৌ কি দাম কমবে শাকসবজির? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।